পরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানবের রূপ ধারণ নবীরা সে গহন গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান নবীরা সে কাহানে গাইব আমরা মদিনাওয়ালার শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর নবীজির শান। ওরে 12 রবিউল আউয়াল আরে আশকে দলে দলে গাইব আমরা কামলিওয়ালার শান, আরে গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা নবীরা সে কাহানে গাইব আমরা নূর নবীজির শান। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সর আরে আসিলেন ধরার বুকে নবীরা সে কাহানে গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা নবীরা সে কাহানে গাইব আমরা। আপনারা প্রশ্ন করে আপনারা কত সুন্দর গুজামিল দেয়, বলে কবরে প্রশ্ন করব 3টা, মান রাব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা। এ মুসলমান, তাহলে নবী নূর নিয়ে কেন পিডাপিডি করো, মারামারি করো? নবী নূরের প্রশ্ন তো কবরে করবে না। আপনারা বলেন মান রাব্বুকা, তোমার রবকে, আপনারা কোন রবের নাম? ও মান দিনুকা, তোমার দিনকে, আপনি কোন দিনের নাম? কিন্তু কবরে 3 নম্বর প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? তুমি আজীবন কইলা নবী মাটির তৈরি, কবরে দেখাইব নূরের নবী। নূরের নবী না মাইন্না কবরে গেছো, মাটির নবী কইয়া কবরে গেছো। মাটির নবীরে চিনছো দুনিয়ায়, নূরের নবীরে চিনবা কেমনে? তখন কইবা চিনি না। আমার নবী কইব তরেও আমি চিনি। তাহলে নূরের নবী মানার দরকার, জোরে কও না, আছে না নাই? এ বাবা, বেশি উপরের কোন দলিলের দরকার নাই। বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং দলিল, একটা কিতাব। আর এই নূর বমানা অন্য কোন কিতাব লাগবে না। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে নূর বলতে আল্লাহর কোরআন। এই তাফসিরের কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, এই তাফসিরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ে, এই তাফসিরের কিতাব সালাফিরও পড়ে। তো যারা নূর মানে না এটা তাদের বিষয়, তবে আমরা নবীর নূর মানি। বলে নবী নূর ঠিক আছে, নবী মানুষের রূপে দুনিয়াতে আসছে, মনে রাখতে হবে মানুষের রূপেও যদি আসে নবী মানুষের মতো মানুষ না। বলে হুজুর কেন? এদের দেখেন আপনারা, তাকে এই যে স্টেজটা সাজাইছে ফুল দিয়া, আসলে কি এটা আসল ফুল না নকল ফুল? এটা ফুলের মতো, এটা ফুল না। নবী মানুষের মতো মানুষ না। আল্লাহ তাআলা আমার নবীরে নূরানি নবীরে দুনিয়াতে মানবীয় কাবার পরে পাঠাইছে, জন্য আসে কয় ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীরা সে গহন গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান নবীরা সে কাহানে গাইব আমরা মদিনাওয়ালার শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর নবীজির শান। ওরে 12 রবিউল আউয়াল আরে আশকে দলে দলে গাইব আমরা কামলিওয়ালার শান, আরে গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা
নবীর আশায় গানে গাইব আমরা নূর নবীজির শান। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সর আরে আসিলেন ধরার বুকে, নবীর আশায় গানে গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা নবীর আশায় গানে গাইব আমরা। বাজানো এই জন্য রসুলকে নূর মাইনা আমরা সুন্নিরা কবরের 3টা প্রশ্নের জবাব সহজ করে নিলাম। এবার মানলাম রসুলের প্রতি ঈমান। এবার কইবা রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে। এ মুসলমান এই জায়গায় আইসা বড় ধরা খেয়া যাইবা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মারা যাবেন, আমি মারা যাব, বিশ্বাস বুজুর মারা যাবে, আলেম সাহেব মারা যাবে, আপনার এলাকার হাদি সাহেব মারা যাবে, কিন্তু মারা দেওয়ার পর কবরের মধ্যে যখন যাবেন ওই কবরের মধ্যে আপনারে উত্তোলন করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনারে কবরে উঠাইয়া ওই কবরে কি করব আপনার মনে কি এখনো প্রশ্ন জাগে না? আপনার প্রত্যেকটা কাজের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ 2টা আয়াতে বলে, তুমি দুনিয়াতে যদি কোনো ভালো কোনো ছোট ছোট কাজ করো ওই কাজ তোমাকে দেখানো হবে, যদি খারাপ কোনো কাজ করো ছোট ছোট ওই কাজগুলা তোমার দেখানো হবে। মুসলমান আপনি মনে করতেছেন লুকিয়ে লুকিয়ে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না, গোপনে গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে, লুকিয়ে লুকিয়ে ইবাদত করলো আল্লাহ দেখে। মনে রাখবেন রে বাবা, আপনারা যারা গোপনে গোপনে গুনাহ করেন, গোপনে গোপনে জিনা করেন, গোপনে গোপনে পাপ কাজ করেন, গোপনে গোপনে প্রেমের সম্পর্ক লাগান, গোপনে গোপনে পরের হক নষ্ট করেন, মনে রাখবেন আল্লাহর নবীর মসনদে আহমদের হাদিস বলে গোপনে গোপনে পাপ করলে আল্লাহ 1 নাম্বার মানুষের হায়াত কমায়া দেয়, গোপনে গোপনে পাপ করলে 2 নাম্বার ওই মানুষের রিজিক কমায়া দেয়, 3 নাম্বার গোপনে গোপনে পাপ করলে আল্লাহ ওই মানুষটার চেহারার নূর কমায়া দেয়। তুমি গোপনে গোপনে একটা বিদেশির বউয়ের লগে লাইন লাগাইছো, আল্লাহর কসম তোমার কামাই বন্ধ, হায়াত কইমা যাবে, চেহারার নূর কইমা যাবে। তুমি গোপনে গোপনে মানুষের সঙ্গে চিটারি করো, বাটপারি করো, পরের হক মাইরা মাইরা খাও, গোপনে গোপনে তোমার বোনের হকটা তোমার নামে লেখায়া নিছো, আল্লাহর কসম তোমার 3টা ক্ষতি হয়ে যাবে। 1 নাম্বার হায়াত বন্ধ কমা যাবে, 2 নাম্বার তোমার রিজিক কমা যাবে, 3 নাম্বার তোমার কঠিন কঠিন রোগ বিমার দেখা দিবে, চেহারা নূর কমে যাবে। এই জন্য আপনারা বলেন গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি গোপনে গোপনে ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই মানুষটার 3টা কাজ করে। 1 নাম্বার মানুষের হায়াত বাড়ায়া দেয়, সুবহান আর জোরে কোন সুবহানাল্লাহ। গোপনে ইবাদত করলে হায়াত বেড়ে যায়, গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেয়। মারহাবা মারহাবা। এ বাবা আমার বয়স কম, মাত্র কামেল 2য় বর্ষে পড়ি, এবছর পরীক্ষা দিলে নামের আগে মুফতিটা লাগবে, কিন্তু আমি বহু জায়গার মধ্যে বলি আমার এলেমের জোর দিয়ে আমি আলেম হই নাই, আমি আমার এলেমের জোর দিয়া বক্তা হই নাই। আমি কয়েকটা কারণে বক্তা হইছি। 1 নাম্বার আমার মা বাবা পীর মাশায়েখ ওস্তাদদের দোয়া, মুরব্বিদের দোয়া। 2 নাম্বার আমার এক ওস্তাদ বলছিল বাবা যদি সম্ভব হয় এই অল্প বয়স থেকে তাহাজ্জুদ গুজার করো, তাহাজ্জুদ পড়ো। আমি ওই সময় থেকে আল্লাহর ইবাদত তাহাজ্জুদের মধ্যে মনোযোগী হয়েছিলাম। আর আমার আল্লাহ তাআলা এমন একটা বরকত আমারে দান করছে, আপনাদের দোয়ার বরকতে এখন আমার 1000-এর উপরে ছাত্র আছে। আপনাদের এলাকারও একজন ছাত্র, আপনাদের এলাকার কোন নানি জানি আমার সাথে কথা বলে গেছে, আমার একটা ছাত্র মুন্না, তারা নানি এলাকাতে থাকে, আমার বলতে হুজুর আমার সন্তানটা আমার নাতিটার একটু দেখবেন আর দোয়া করবেন। আমি শুধু আপনাদের এই এলাকার ছাত্র না, আমার মাদ্রাসায় টাঙ্গাইল বলেন, কিশোরগঞ্জ বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, নরসিংদী বলেন, বাংলাদেশের বহু জায়গা থেকে কুমিল্লাতে আমার মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র যায়। আমি আমার সব ছাত্রদেরকে বলছি বাবা যদি আলেম হইতে চাও, ঈমানওয়ালা হইতে চাও, তাহলে তোমরা এখন থেকে তাহাজ্জুদ পড়ো। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা নুরানিতে পড়ে তারাও রাত্র 3:30টায় উইটা তাহাজ্জুদ
তাহাজ্জুদ নামাজ পড়ে। শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে না, আমার ছাত্ররা মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ পড়ে কান্না করে করে দোয়া করে। যদি কোনোদিন সম্ভব হয় কুমিল্লা চকবাজারের নূরপুর যে আমার মাদ্রাসা তুইটা দেখবেন, প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার প্রত্যেকটা ছাত্র খতমে খাজে গান পুরা পুরা দেশবাসীর জন্য দোয়া করে। আর ছোট ছোট বাচ্চা চোখের পানি দেখলে আপনার কাছে মনে হবে ফোলা গুনাহ সম্পর্কে আর কি জানে, ফোলা এমনি কেন কান্দে। কারণ আমি আমার ছাত্রদেরকে বোঝাইছি, রে আব্বাজিরা, দুনিয়াতে যা করো আর না করো, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর ইবাদত নেক আমলগুলা থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। কেন আপনার অভাব, কেন আপনার সংসারে কোনো বরকত নাই, কেন আপনার ব্যবসাতে বরকত হয় না, কেন আপনার বিপদ আপদ আপনার পিছে ছাড়ে না? এটার একমাত্র কারণ হইল আপনি আল্লাহ তাআলার সাথে এখনো প্রেমের সম্পর্ক লাগাইতে পারে নাই। প্রেম যদি করতে পারো মাওলার সনে, আল্লাহরে দুনিয়াতে খুশি করবা, আল্লাহকে আমি আমার রহমতের ভান্ডার থেকে তোমারে ধন দান করব। এ আমার পর্দার অন্তরালের মা, এ আমার শাহজাদাপুরের আম্মুজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখতেছে আমার যেই মা বোনেরা, তোমার স্বামীর কামাই দিতে বরকত নাই, তোমার স্বামীর ইনকামে বরকত নাই, তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, তোমার ঘরের মধ্যে কামাই রুজি করো বরকত হয় না। ও মা, আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, সকালবেলা ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এ মুরব্বি বাবাজিরা, আপনার কঠিন বেমার, কঠিন রোগ হয়ে গেছে, আপনার কাছে আমি করজোড়ে আবদার করি রে বাবা, আপনারা এখন থেকে একটা কথা আমল করে দেখেন। প্রত্যেকদিন ফজরের নামাজের আগে উঠেন, এই যে ফিসাব দাবি করে এরা, ওনাদের পূর্বপুরুষরা যে নাসিরউদ্দিন সিবাতালার আওলাদ হইয়া পীর দাবি করে, এরা এমনি অলি হয় নাই। আল্লাহর অলিরা রাত্রবেলা ঘুমাইছে না, ঘুমাইছে না। আপনারা মনে করেন ফিরার কাছে মুড়ি ধইলে মনে হয় খেলা শেষ, না রে না, ফিসাবরা রাইতে ঘুমায় না, ফিসাবরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে শুধু কান্দে। আমি আমার একজন বড় ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম, যিনি আমার সাথে পিরালিও করে, ও আবার কম কর্মকাণ্ড করে। আমি কইলাম, ভাই আপনার চোখের নেটগুলা বড় কালো, বলে তোমারও তো। আমি জিগাইলাম কারণটা কি? উনি আমারে কয় রাত্রে ঘুমাওনি। আমি কইলাম বয়স কম, একটু ঘুমানো লাগে, রাত্রে ওর ঘুমা করে ওয়াজ মাহফিল করি। আমারে কয় আমরা যে মুরিদ করে মুরিদদের দায়িত্বটা কান্দে লইলাম, আমি যদি ঘুমায়া থাকি আমার মুরিদদের হিসাব মিলাইব কেডায়? এবার আমার উত্তর দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদ পইরা পইরা আমরা ফিসাব দ্বারা আমাদের মুরিদদের হিসাব মিলাই আর আল্লাহর কাছে কান্দে। তুমি যে সারাদিন গুনাহ করো, তুমি যে সারাদিন অশালীন কাজ করো, তোমার পক্ষ থেকে তোমার পীরে আল্লাহর কাছে মাফ চাই। ও ফিসাব, আপনি তো মুরিদের ফল খাইবেন। ও ফিসাব, মুরিদ আপনারা ছাগল দিব, এটা নিয়ে সুন্দর করে যাবেন গা, গরু নিয়ে যে বুরুছে আপনি এটা নিয়ে যাবেন গা। হিসাব আপনি কেল্লাগে কান্দেন? বলে গরু আর ছাগল আর ফল দ মুরিদরা এই জন্যই খাবায়, যেন মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা মাফ চাইয়া মুরিদদেরকে ক্ষমা করাইতে পারি। মুসলমান ইমামদার ফিসাবের কাছে মুরিদ হইয়া নিজে মুরিদের মতো বইয়া থাকলে হবে না। যদি হক্কানি পীরের কাছে মুরিদ হও, ফিরে চাইব তোমারে ফিরের সমতুল্য বানানোর জন্য, ফিরে এমন সোহবত দিব, ফিরে এমন নেক নজর দিব, তুমি কোন সময় নিজে ফির হইয়া গেছো, মুর্শিদ হইয়া গেছো বুঝবা না। তুমি সলে হইয়া যাইবা, তোমার ভিতরে আল্লাহ তাআলার সাথে এমন একটা কামালিয়ত আর জামালিয়তের সম্পর্ক লাইগা যাবে। যখন তুমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবা, আমার আল্লাহ কয় বান্দা যদি কামালিয়ত অর্জন করতে পারে গো, বান্দা আমারে ডাক দেয় একবার, আমি আল্লাহ তার ডাকে সারা দেই 70 বার। কয়বার জবাব দেয়? একবার ডাক দিবেন, 70 বার জবাব দিব। চিন্তা করে দেখেন সামনে এমন হইছিনি? চিন্তা করে হুজুর আজ কেন ওজনে কম দিয়েছি, আমি এমন কথা কেন? এ মা বোনেরা, কত দোয়া করে, কিছুই তো কবুল হয় না। শুক্রবারে মসজিদে তবরুকের ফুটলা ফাটাইয়েন পরে, 200 টাকা দিয়ে ফাটাইয়েন পরে, আমার এই ওয়াদে এলাকার মৌলভী সাহেবরা মিলাদ বন্ধ হয়ে যাবে গা। আব্বাজি গো, ও মা, আমি আপনার কাছে করজোড়ে আবদার করি গো মা, এই মিলাদ পড়াইবেন, এটার পক্ষে আমি বিপক্ষে না। ঘরে মিলাদ পড়াইবেন, দোয়া করাইবেন, এটার পক্ষে আমি বিপক্ষে না। তবে আপনি যদি ঠিক না হইয়া 200 না 2 লাখ টাকা দিও মিলাদ পড়ান, আগে নিজে ঠিক হওয়া লাগবে। নিজে ঠিক হওয়া লাগতো না? বেডি সারা রাত মোবাইলে টিকটক, সকালবেলা বেড়া বেডির নামাজের কথা কইব করতে, বেটা তো নিজে নাক টেনে ঘুমা। ওটা মুয়াদ দিয়ে লাইছে।
কথা কি সত্য না মিথ্যা? এ মা বোনেরা, ঘরে বরকত চান, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগান। হ্যাঁ, কথা কয় না, দরকার আছে না নাই? তখন যদি তুমি গোপনে গোপনে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, এটা ইবাদত কইরা না না কইরা? কথা কন, ইবাদত কইরা না না কইরা? তখন যদি তুমি কও, শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু। তখন তুমি যখন ডাক দিবা, দেখবা রহমতের নবী তোমার ঘরে। মারহাবা। কেমনে আসে? ওয়াজদার ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম, তারপরে আমলের জায়গায় চলে যাব। ওয়াজ বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা সবাই জানেন গত বছরের ধারাবাহিকতা আমি ওয়াজটা একটু কমই করি। এই কম ওয়াজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী রহমতের নবী বলে, তাহলে আখিরাতের প্রতি ঈমান, লুকে গুনাহ করা যাবে? গোপনে গোপনে গুনাহ করলে কয়টা জিনিস কমে? তিনটা। হায়াত কমে, রিজিক কমে, চেহারার উজ্জ্বলতা নূর কমে, রোগ ব্যাধি বাড়া দেয়। আর গোপনে গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়, রোগ বালা মুসিবত মাফ করে, মানে ওই বান্দার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দেয়। মারহাবা কন্যা। এই আখিরাতের প্রতি ঈমান আনার পর, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, মারহাবা কোন। এটা বড় মারাত্মক বিষয়। বিল্ডিং ঘর আছে কার? একটু হাত তোলেন। বিল্ডিং ঘর, বিল্ডিং ঘর। আর ইটের ঘর আর কি? ইটের ঘর কার আছে? আচ্ছা, এ বাবা, যারা বিল্ডিং ঘর, এরা চিন্তা করে, আমার এই বিল্ডিংটা যদি দোতলা বানাইতে পারতাম। কথা কয় না। যারা টিনের ঘর, টিনের ঘর, এরা চিন্তা করে, আমার ঘরটারে যদি আমি টিন থেকে বিল্ডিং বানাইতে পারতাম। যারা একটা গাড়ি আছে, এরা চিন্তা করে আরেকটা গাড়ি যদি হইতো কামাইটা বালা হইতো। যারা মাসে 10,000 টাকা কামাই করে, তারা চিন্তা করে যদি 10,000 না কামাই করে 20,000 টাকা হইতো, সংসারটা ভালো চলতো, কিছু রাখতে পারতাম। আবার যেই ব্যক্তি দৈনিক 5,000 টাকা কামাই করে, চিন্তা করে আমি 5,000 কামাই করি, যদি দৈনিক 10,000 হইতো, 5,000 খাইতাম, 5,000 রাখতাম। আবার অনেক মানুষ দৈনিক 300 টাকা কামাই করে কয়, আল্লাহ যা দিছ ভালোই দিছ। আল্লাহর নবী কয়, ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। যে বেটা 300 কামাই করে দেয় কে? যে বেটা 3,000 কামাই করে দেয় কি? আপনি তকদিরের খারাপটা মানেন না, বালাডা মানেন, বালাডা মানেন, খারাপটা মানেন না। না 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 মুসলমান, তকদিরের ভালো এবং মন্দ সব মানবেন। বেশিরভাগ এই সমস্যাটা বেরিয়েছে কেন? বেরিয়ে আপনার দেখবেন, আপনারা মা বোনেরা রাগ করেন না গো মা, আপনাদেরকেই বলছি। আপনি মাঝে মাঝে আপনার স্বামী কামাই কম করলে আপনি স্বামীরে খোসা দিয়া কথা বলেন যে তোমার মতো একটা ছেলে, তোমার থেকে আরো কম বয়সী ফোলা, সে দেখো কত বালা কামাই রুজি করে, তুমি যে কামাই রুজি করো না, বাদামিয়া বেড়ায়। এমন কথা দ্বারা যেই মা বোনেরা কও, মা তোমার পায়ের মধ্যে আমি হাতটা রেখে বলি স্বামীকে, এমন কথা বলো না। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়া স্বামীর কামাই বাড়াইতে পারবা। কারণ কি মা, আরেকটাবার স্বামীরে বলবো যাও, মনে কষ্ট নেওয়ার দরকার নাই, আল্লাহ আমরা যা ভালো মনে করছে তা দিছে, এই 300 টাকা দিয়ে আমরা শান্তি খুঁজে আনতে পারবো। বলেন আল্লাহর দরবারে যদি 300 টাকা দিয়ে শান্তি খুঁজে আল্লাহ দিতে পারে কি পারে? এটা যদি বেরিয়ে কয়, বেটা কই আমার তো টেনশনই নাই, আর আমার ঘরের বেডি বুঝে। আর বর্তমান যুগে বেড়ায় যদি দেখেন যে হারাম খায়, পরের হক খায়, অথবা সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খাওয়ান লাগে, চিন্তা করে আমার বেডির তো 200 টাকা কাপড় আর 500 টাকা কাপড় হয় না, বেডি চিন্তা করে 5,000 টাকা দিয়ে শাড়িটা মার্কেটে এটা লাগবো, তখন বেড়া কয় আমার হালালটা দিয়ে রইতো না, এখন হারামটা লাগবে। এ মহিলারা, জামাইকে হালাল ইনকাম করে খাওয়ায় না, হারাম ইনকাম করে খাওয়ায়। এখনো পর্যন্ত শাহজাদাপুরের কোনো বেডি মনে হয় না আমার প্রশ্ন করে জিজ্ঞাসি। আপনারা বেড়াই তো জানেন জিজ্ঞাসি। মা বোনেরা, স্বামী হারাম ইনকাম করে না হালাল ইনকাম করে, এটা যাচাই করে যদি না খাও,
সারা বছর ডুমাইয়া কপাল কালা করতে পারবা, নামাজ দিয়া কোনো কাজ হবে না। কারণটা কি? কারণ তোমার স্বামীর হারাম ইনকাম খাইবা, হারাম রক্ত শরীরে থাকবো, ওই হারাম রক্ত শরীরে রাইকা এবাদত করবা, এবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, এটাই নিশ্চিত কথা। কোন ঠিক কিনা? এই জন্য যারা 300 কামাই করেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর নামটা আসতে বলছেন, আল্লাহ দোহাই বলেন কার? যারা বেশি কামাই করে তারা শুকরিয়া আদায় করবেন কার? 2 হাত তুলে জোরে বলেন আল্লাহ। মুহাব্বতে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহ। মুসলমান ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, এবার হলো মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে উত্তোলন করবে। আল্লাহ কেন উত্তোলন করবা তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমারে উত্তোলন করব তোমার ভালো মন্দের হিসাব নেওয়ার জন্য। এবার আসেন, আমলের খেলা লাগছে। আল্লাহ মানবেন, নবী মানবেন, কিতাব মানবেন, ফেরেশতা মানবেন, আখিরাত মানবেন, তাকদীর মানবেন, কই এরপরে তোর আমলের খেলা লাগবো। আমল যদি ভালো না থাকে কবরের মধ্যে ধরা খাইবা। বলে কেন ধরা খাইবা? কারণটা কি? আরে আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী বর্ণনা করে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নাহারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কয়, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আল্লাহর কোরআনে যা আছে তাই সত্য, ওই আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর, এবং যারা মুনাফিক, এই 3 প্রকার ব্যক্তিদের ঠিকানা হলো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। এরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। শুধু তাই না, এরা জাহান্নামে থাকার পর আল্লাহর নবী ঘোষণা করে আল্লাহর কোরআন থেকে কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। এবার বলেন, মুনাফিকি কইরা, কুফরি কইরা, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হইয়া মুনাফিকের কাতারে নাম লেখায়া আমরা কি খারাপ মানুষ হইতে চাই না ভালো মানুষ? কোরআন পাইতি না, নবী না পাইলে আগে নবী মান, এরপরে কোরআন। কথা কন না ঠিক কিনা? কত সুন্দর কইতাছে, কোরআন মানি, কোরআন মানি, কোরআনে আসিনি, কোরআনে আসিনি। আরে বেটা, কোরআন মানার জন্য শর্ত 3টা 4টা। কয়টা? কথা কই না, কয়টা? কোরআন বিল কোরআন, ডাইরেক্ট কোরআন থেকে কোরআন মানো। কোরআন বিল হাদিস, কোরআন থেকে হাদিস মানো। আছে না? নাই? আরো 2টা আছে না? হাদিস বিল হাদিস, হাদিস বিল কোরআন। এগুলা মিল করে যদি মানতে পারো তাইলে তুমি ইমানদার। এতে কয় কোরআন মানে, এরা কোরআনটা খুইলা দিয়া যদি কয় কোরআন থেকে সর্বপ্রথম বিসমিল্লাহ, কি 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 তুই কষ্ট, এটা মুরাক মুফরাদ না মুরাক্কাব? দেখবেন ফায়জামা গরম হয়ে গেছে। শুধু কইবেন যে বিসমিল্লাহ, এটা মুফরাদ না মুরাক্কাব কও? কই গেছে মুফরাদ মুরাক্কাব? কিটা এটা? এটা কিটা? এরপর আর মৌলবীর ফায়জামা থাকবো? এমনি তো শেষ। তাহলে কোরআন মানুষের ভিতরে বেদাল আছে না নাই? কোন কোরআন মানে না, যেটা শুধু কোরআন মানে হাদিস মানে না? কথা কয় না ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, এই জন্য আপনাদেরকে বোঝাইতে আসছি, আল্লাহ তাআলার কোরআন মানে, আল্লাহ তাআলার কোরআনে কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা কাফারু কুফরি করে, ও আমিলু ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এবং যারা শিরিক করে, উলাইকা হুম শাররুল বারিয়া, বলে এরা সবচাইতে নিকৃষ্ট। আবার আয়াতের মাঝখান দিয়া কয় এরা জাহান্নামের মধ্যে থাকবে 1 দিন 2 দিন না, সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, তাহলে যারা নামাজ পড়ে, ঈমান আনে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, তাদের ঠিকানা কি? আল্লাহর কোরআন বলে এরা হইল ঈমানদার, নেক আমল করনেওয়ালা, এরা হইল আল্লাহ তাআলার দুনিয়াতে সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ, ভালো বান্দা কইলেন, কিন্তু আমরা মরার পরে আমরা ঠিকানাটা কি তারার মতো জাহান্নামে হইব নাকি? আল্লাহ কয় না, হবে না। এবার সূরা বাইয়িনা শেষ আয়াতে
আমার আল্লাহ তাআলা কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা উলা মারহাবা কইতেন না খালিদিনা ফিহা সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যদি আপনি মানতে পারেন কোরআনের কথাগুলো যদি মানতে পারেন আপনার জন্য বড় সুখবর। বলে কারা এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবে? যারা ঈমান আনে নেক আমল করে। এ মা ঈমানদার দাবি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহ কি দিবে একটু জানেন না। আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার হইল জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর। কেমন সুন্দর? ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। বলে কেমন নহর প্রবাহিত হয়? ওই নহরের নাম হলো আল্লাহ তাআলার নবী বলে রজব। ওই নহরের ভিতরে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। 1 নাম্বার হলো কাউসারের পানি, তারা পাক্কা ঈমানদার তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার হলো সারাবান তাহুরা, যারা কোনোদিন পরের হক মাইনা খায় নাই তারা ওই পবিত্র পানি পান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জান্নাতের লাবান মানে দুধ, যারা কখনো পরের হক মেরে খায় নাই তারপরে হলো নেশা করে নাই তারা পান করবে। আর 4 নাম্বার হলো জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশাদ্রব্য পান করার পরে নেশাদ্রব্য না পান কইরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা মুখ খারাপ করে নাই, খারাপ কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পান করবে। আল্লাহ তারা কারা 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 গো? আমার আল্লাহ তাআলা বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা আর কেউ না, তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আর আল্লাহ দুনিয়াতে যাদের প্রতি রাজি খুশি হয়েছে আর আল্লাহকে যারা রাজি খুশি করেছে তারা হলো ওই ব্যক্তিরা। আল্লাহর কোরআন বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, এবার আপনারা বলেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে রোজা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে হজ যাকাত দান সদকা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক খায়নি। বড় বাচ্চা ইস্তাম্বুলে বসবাস করতেন। ওই বাচ্চা বলে জগতের মানুষ, আমার স্বভাব ছিল রাষ্ট্র পরিচালনা করা। উনি বলেন আমি রাষ্ট্র পরিচালনা করার ফাঁকে ফাঁকে একটা সময় বাইর করতাম, যে সময় আমি আমার নবীর দুরূদ শরীফ আদায় করতাম, নবীরে ডাকতাম, স্মরণ করতাম। মারহাবা। আর আমরা বলি আমরা কামের লেগে নামাজই পড়তে পারি না। কামের জন্য আমরা দুনিয়ার কাজকর্মই শেষ করতে পারি না, ইবাদত করব কোন সময়? বাচ্চা ডাক দিয়ে বলে জগতের মানুষ, আমি কাজ করতে করতে হঠাৎ প্রত্যেকদিন আমি নবীজির দুরূদ আদায় করি। একদিন আমি আমার কাজের যেই সামিয়ানার নিচে বৈশা টেবিলটার উপরে মাথা ফেলায় ঘুমায় গেলাম। এমন টাইমে আমার দরবারে আমার সেনাপতি আইসা ডাক দিয়ে বলতেছে, এ বাদশা, একজন হিন্দু মানুষ আপনার দরবারে আগমন করেছে, যে নাকি হিন্দু থেকে নব মুসলমান হয়েছে। বলে নব মুসলমান? বলে হ্যাঁ। বলে নব মুসলমান কোথায়? তারা ডাক দাও। বলে হুজুর এমনি এমনি আসে নাই, সে তো এখানে আসার কারণ সে আইসা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে। এই বাচ্চা ডাক দিয়ে বলে না, আমি ঘুমানোর আগে আমার যত পাওনাদার আছে তাদের পাওনা মিটিয়ে তারপর আমি ঘুমাই, তো আমার কাছে কেন সেই ব্যক্তি পাওনা থাকবে? তারা আমার কাছে ডাকো। সে তারা সামনে ডাক দিয়ে আনলেন। সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর এ বাচ্চা, আমি আপনার সামনে আসার কারণ হইল আমি আপনার কাছে কিছু দেন মোহরানা মোহরানা পাবো। বলে মোহরানা পাইবা? মোহরানা গুনা কি তুমি এখন নিবা? বলে হ্যাঁ। বাচ্চা বলে একটা সুলটা নাও, আমার কাছে এই ব্যক্তি মোহরানা পাবে না, তার আমি চিনি না, তার পরিচয় জানি না, আমি কেমনে তারে মোহরানা দিব?
বলে মোহরানা যেহেতু দিতে পারবা না, বাচ্চা কারণটা একটু আমার কাছে যাই না, নাও কেমনে মোহরানা পাবো? বলে কারণটা তুমি বলো। বলে আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। বলেন না বাবা ব্যবসাটা কিসের ব্যবসা? আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। ব্যবসা করতে করতে আমার অনেক ঋণ হয়ে গেছে। আমি যখন ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এবার আমি আমার একটা ঘরের পার্শ্ববর্তী জায়গায় পেছনে গাছের সাথে দড়ি টানায়া আমি গেলাম মানুষের ঋণের জ্বালা সহ্য না করতে পারে ফাঁসি দেওয়ার জন্য। এমন টাইমে ইসলাম ধর্মের একজন ফকির, ইসলাম ধর্মের একজন মুস্তাহিদ, ইসলাম ধর্মের একজন মাফাতি, ইসলাম ধর্মের একজন শায়েখ আমার সামনে আগমন করলো। তিনি আমার সামনে আইসা দেখতেছে আমি ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি লাগাইতেছি। আমি তার সামনে দাঁড়াইলাম না, আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করলাম। ও ইসলাম ধর্মের আলেম আমার সামনে আইসা ফাঁসির দড়িটার সামনে আইসা আমার এইভাবে টান দিয়া ধরলেন, আমারে ফাঁসির দড়িতে এইখানে নামাইলেন। আর জিজ্ঞাসা করে ও হিন্দু সনাতন ধর্মী দাদা তুমি কেন ফাঁসি দিতে যাও? বলে আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না বিদায় ফাঁসি দিতে যাই। বলে তুমি ফাঁসি দিও না, মনে করো না তোমার জীবনটা এখনো শেষ হয় নাই, তুমি নতুন করে আবার তোমার জীবনটা শুরু করো। এবার ওই ইসলাম ধর্মের শায়েখ আমারে বললেন তুমি একটু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। আমি তার কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কারণ সে আমার একটা আয়াত শোনাইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলে আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমারে আল্লাহ তাআলা ঋণ দিয়া পরীক্ষা করতেছে হয়তো, এই জন্য আমারে মুসলিম আলেম বলছে তুমি একটু কষ্ট করো, ইসলাম গ্রহণ করো, দেখবা তোমার ঋণের জ্বালা নিবারণ হয়ে গেছে। আমি ওই মুসলিম আলেমের কথা, কষ্ট দিচ্ছে আপনাদের ঘটনাটা বুঝতেছেন আপনারা? আমি ওই মুসলিম আলেমের কথা শুই না, এটা শেষ করে আমি আমার ওয়াজ শেষ করবো, হুজুরকে দিয়া আমি বিদায় হয়ে যাব, কারণ কষ্ট হয়। বাবারে আগে সময় লাগতো এই বিশ্ব রোডাইয়া উঠতে পারা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, এখন সময় লাগে 5.5 ঘন্টা। আপনাদের এ সাইড যতটুক ভাঙ্গা, আমাদের কসবার পর থেকে কুমিল্লার ওই সাইড আরো বেশি ভাঙ্গা। আগে কসবাতে উঠা যাইতাম 1 ঘন্টা লাগতো, আর এ জায়গা আসতে 2-2.5-3 ঘন্টা লেগে যেত, কিন্তু এখন কসবা থেকে কুমিল্লা যাইতে 2.5 ঘন্টা সময় লাগে। কথা বুঝতে পারছেন? প্রচুর ভাঙ্গা। যদি বলেন না মেইন রোডে যাবো, মেইন রোড আরো ভাঙ্গা, বেশি ভাঙ্গা, এই জন্য কষ্ট হয়। আমি চেষ্টা করি আমার ওয়াজ মাহফিলগুলো ওয়াদা রাখার জন্য। আমি সব জায়গায় যাই। আমার আম্মা আজকে 6 মাস অসুস্থ। আম্মা জান 6 মাস অসুস্থ। এই 6 মাস অসুস্থ মারা রাখে আসছি। আমার এক ভক্ত আছেন নরসিংদীর, উনি আমার আম্মার খেদমত করে, তবু আমি মাহফিলে যাই, আমার আম্মার অনুমতি নিয়ে যাই। তবে এক মৌলবী আছে, এই মৌলবী আমায় ওয়াজের ভিতরে কইছি যে আমার আম্মা অসুস্থ, আমারে যে টাইমে মাইক এই টাইমে দিয়া দেন, ওনারা দিয়েন না। এই মৌলবী স্টেজে উঠা আমার বিরুদ্ধে কইয়া গেছে। এখানে বলে নাই, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাইডে। তা আমিও শপথ করছি মৌলবীরে ফাইলে আগে গালডা বেড়ে একটা দেন না, কিলাকিলি না, এ মৌলবী কইছে। কারণ কি এটা স্টেজ উঠা তখন আমি কয়ে গেলাম। এগুলো যে করার কারণে মানুষ স্টেজ উঠা কি কয় আমার কাছে মাহফিল কমিটি, হুজুর আপনি তো কইয়া গেছেন আপনার আম্মা অসুস্থ, কিন্তু বেড়া তো স্টেজ উঠা বিরোধিতা করছে, এটা করছে, এটা করছে। আমি বললাম তা আচ্ছা এটা বেড়ারে কইয়েন, আমি বেড়ার লোকে আলাদা বুঝলাম, বেড়ার লোকে আলাদা বুঝলাম। ফোন দিচ্ছি হুজুর এই যে কইছেন এটা হইছে, এ আর আমার কল ধরেও না, পরে 14টা কল দিচ্ছে, কল রিসিভ করে না। আমি কি এটা মৌলবী মনে করতাম? এটা আলেম মনে করতাম? আপনার মনে হয়? আমি এটা আলেম মনে করতে পারি না। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কোন। দোয়া করেন আপনারা আমার আম্মা যেন অসুস্থ, যে আমার আজকে 6 মাস অনেক কষ্ট করতেছে। আল্লাহ একটা মানুষের মাজা ভেঙে দিয়ে কেন যেমন হয়, আমার আম্মা আমাদের সংসারের মাজা অসুস্থ হয়ে গেছে, পিএলআইডি অপারেশন হয়েছে। আমি আমার দেশের অনেক মানুষের কাছে দোয়া চাইছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, আগে নিজে উঠা বসতে পারতো না, এখন উঠা বসে কোনো রকম স্ট্যান্ডে ধরে হাঁটে। তা আমার এইটুক কথা আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ দোয়া কবুল করুক, আমিন করেন, আমিন। আমি হুজুরের কাছে বলে যাবো আখিরি মুনাজাত আমার আম্মার জন্য বেশি করে দোয়া করে, যেন আল্লাহ কবুল করেন, আমিন। তো যেই কথায় ছিলাম, আল্লাহ তাআলার খাস বান্দা, তার কথা শুই না ওই বিধর্মী মানুষটা ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই আলেম বলছে বাবা আপনার কাছে আমার নসিহত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওই ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে 5 ওয়াক্তর পাশাপাশি 1 ওয়াক্ত বেশি পড়বেন। বলে হুজুর 1 ওয়াক্ত বেশি কোনটা? যেটা মক্কায় আর মদিনায় পড়ে তাহাজ্জুদের সালাত, মারহাবা পড়েন। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি 1 দিন 2 দিন 3 দিন করে। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিনের দিন তাহাজ্জুদ নামাজের মুসল্লা আমি কান্না করতে লাগলাম। আমি কান্না করতে করতে তাহাজ্জুদের মুসল্লায় ঘুমায় গেলাম। কিন্তু ওই ঘুমের ঘরে আমি দেখলাম 7
সাদা রঙের পোশাক পরা একজন নমনীয় ব্যক্তি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মহামানব তো আমি আমার জীবনে দেখি নাই। বলে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যেহেতু আমার দিদারে আসছেন, আপনি তো জানেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি। আমি মৃত্যুর উপর থেকে ফিরা চলে আসলাম। আমি ফিরা চলে আইসাম, আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে দে হুজুর, ঋণের জ্বালা সহ্য করতে পারি না হুজুর। আমার ঋণগুলা কি আপনি একটু কষ্ট করে আমার ঋণগুলা পরিশোধ করাইয়া দিবেন? বলে, আমি কেমনে তোমার ঋণ পরিশোধ করাবো? তবে তোমার এলাকার বাদশার কাছে যাইয়া আমার খবরটা বলবা আমার নবীজি আর তোমার নবীজি বলছে তুমি কি তোমার কর্মব্যস্ততায় নবীজির উপর একবারও দুরূদ পড়তে ভুইলা গেছ। আমি আইসা এবার বাদশার কাছে বললাম, এ বাদশা, আমার নবী বলছে আমার গোলাম রে যে বলবা সে কি তার কর্মব্যস্ততায় আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে গেছে। এবার বাদশা এই কথাটা শুই না, তার রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের রাজভান্ডার থেকে একটা স্বর্ণমণি মুক্তার ভান্ডারের একটা প্যাকেট তার হাতে, পুটলি তার হাতে দিছে। বলে, নবী কি বলছে আরেকবার বলো। বলে, নবী বলছে আমার ওই গোলাম তোমার এলাকার বাদশারে বলবা সে কি আমার উপর দুরূদ পড়া ভুলে গেছে। বলে, এই কথা বলার পরে 2টা পুটলি দান করলো। এমন ভাবে 10 বার বলছে, 10 বার তারা 10টা দেরহামের পুটলা দিয়া দিছে, স্বর্ণমণি মুক্তার পুটলি তার হাতে দিয়া দিছে। জিজ্ঞাসা করে, হুজুর, ও হুজুর, আমি যদি আপনার 100 বার এই কথা বলি আপনি কি আমাকে 100টা সম্পদের পুটলি দিবেন? বলে, 100 বার না, তুমি যদি বলো এই কথাটা আরেকবার বলার জন্য আমার পুরা রাজপ্রাসাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরা রাজপ্রাসাদ আমি তোমারে দিয়ে দিব। তবে আরেকবার বলো কি আমার নবী তোমারে কি বলছে? বলে, আমার নবী বলছে আমার গোলাম রে দয়া বলবা আমার গোলাম আমার প্রেমিক সে কি আমার প্রতি কর্মব্যস্ততার কারণে দুরূদ পড়া ভুলে গেছে। আরে ওই বাদশার সাথে সাথে সাদ্দার মধ্যে পড়ে গেছে। বাদশা ডাক দিয়া কই, এ জগৎবাসী, আমি প্রত্যেকদিন আমার বাদশার দায়িত্ব শেষ কইরা আমি ঘুমানোর আগে আমার রহমতের নবীর উপরে একবার হইলো বারবার হইলো দুরূদ শরীফ পড়া ঘুমাই। কিন্তু ওই দিন এমন কর্ম করেছি, কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হওয়াতে আমি আমার বিছানার মধ্যে একটু ঘুমায় গেছি, আমার কর্মের টেবিলের মধ্যে ঘুমায় গেছি, আমি আমার নবীর উপর দুরূদ পড়তে পারি নাই। আরে ও নবীর আশিক, তুমি নবীর উপর দুরূদ আদায় করার কারণে আর একদিন না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যদি তোমারে দুরূদ পড়ার খবর পাঠায়, তার মানে বোঝা যায় শাহজাদাপুরের মানুষ যদি আমার নবীর উপরে প্রত্যেকদিন দুরূদ আদায় করে, নবীর কথা মোতাবেক আমল আখলাক করে, আমার নবী ওই উম্মতের খবর জানে, আমার নবী ওই উম্মতের আমলের খবর জানে। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন এমন ভাবে আল্লাহ নবীর পথে মতে আপনার ঈমান আমলটারে পরিপূর্ণ রাখবেন। যেমন ভাবে রাখলে আপনি যদি মারা যান, আপনার মরার পরে আপনার নূরানি চেহারা করে দিবে আমার রসুলে মুস্তাফা, আপনার কবরে আসবে আমার রসুলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই বাদশা বলে, আমি তারপর থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনোদিন আমার নবীর উপর দুরূদ আদায় না করে, কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইব না। আমি আপনাদের সবার কাছে বলি বাবারা, আমার নবীজি এমন ক্ষমতার অধিকারী, বিশ্বাস আর ঈমান আমাদের আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন, এই বিশ্বাস আর ঈমান আকীদা আমরা আছে না নাই? বলে, হুজুর আর কেমন ঈমান আকীদা লাগবে? আমার নবীর আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাতটা পাক্কা আশিক উম্মত যদি মুহাব্বতে আমি নবীরে স্মরণ করে, আমি নবী তার নাম জানি, তার বাবার নাম জানি, সে কোন জায়গায় আমি নবীর স্মরণ করে আমি নবী সেইটা জানি। তো নবীর আশিক যিনি বসবাস করতেন দেওবন্দ এলাকার পাশাপাশি এলাকায়, তিনি বলেন দেওবন্দ এলাকায় বসবাস করতে 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 আমি যখন বসবাস করলাম, একদিন আমার একটা সন্তান, যেই সন্তান আমার মতো হয় নাই, সে খারাপ হয়েছিল, বাজে হয়েছিল, মানুষের সম্পদ নষ্ট করত। এই সম্পদ নষ্ট করার কারণে
যিনারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা তাদের আদালতে, তাদের কারখানার, তাদের আদালত, তাদের জেলখানার মধ্যে আমার সন্তানকে তারা নির্দোষভাবে আমার সন্তানকে আটক করেছে। এলাকাতে যদি কোনো অকারেন্স হয়, খারাপ কাম হয়, এলাকার যেই লোকগুলা বাজে বাজে দেখবেন মাঝে মাঝে এই লোক ওই কাজে জড়িত না থাকলে মাঝে মাঝে এইটা করে না, ঠিক না? আমার সন্তানটাকে অ্যারেস্ট করেছে, জেলখানায় নিছে। আমি আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। সন্তানের সুখে আমার খানা বন্ধ হয়ে গেছে। আমি 3-4 দিন কোনো খাবার খাইলাম। এলাকার মানুষ আমার সম্পদ মাল সামান সব তারা দখল করে নিয়ে গেছে। এবার আমার মনের মধ্যে কষ্ট লাগলো, আমি কি খাবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতে লাগলাম। আমার কাছে একটা বিশ্বাস ছিল, যদি আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি রহমতের নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করলে আশিকদের অন্তরের রূহের খোরাক হলো আমার নবীদের দুরূদে মুবারাকা। আমি আমার নবীর উপর দুরূদ পড়তে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধাম, আমার ক্ষুধা নিয়ে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পরবর্তী সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে সুন্দর নুরানি পোশাক পরা 5টা ব্যক্তি হাজির হয়ে গেছে। এর মধ্যে সামনে যিনি, তিনার নাম হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে যিনি হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে যিনি তিনি হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে যিনি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিন নবী। সামনের জন আমার আয়েশা বলে, বাকলা তোমাকে আমার রহমতের নবী দেখতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দেখতে আসছেন? বলে, তুমি আমি নবীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেছো, আর আমি নবী তোমারে স্মরণ করব না, দেখবো না, এটা হইতে পারে না। এ পাগলা পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি নবীরে ডাকতেছ। আমার নবীজির সাথে সাথে নবী রাতকান মুবারকের ভিতর থেকে একটা খেজুর বাইর করে তারা দিলেন আহার করার জন্য। সে বলে, আমি খেজুর খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে।